আমার নবী বলেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। সবচেয়ে মজার জায়গা, আমার দিকে তাকান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ফজরের নামাজের পরে জোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, আপনি যদি যথাযথভাবে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এই গ্যাপের যে ছোট ছোট গুনাহ হবে, ওই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে আগে পরের নামাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা পর্যন্ত, একটা জুমা থেকে আর একটা জুমার মধ্যে 1 সপ্তাহ গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেকটি জুমা পর্যন্ত 1 সপ্তাহের গ্যাপ আছে। এই জুমাটা যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, ওই জুমাটা আদায় করবেন। ঠিকমতো আদায় করার মানেটা কি বন্ধু? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, সে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা দিবে রে, তার বাড়ি যাইতে যত সময় লাগবে, বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। এখনকার মুসল্লিরা কি মসজিদে সবার আগে যায় না পড়ে যায়? এটা মুসল্লি ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলায়? এই ডিজিটাল কায়দায় নামাজ পড়লে লাভ হবে না। এই নামাজ দিয়ে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, ঈমান আনার পরে যদি আপনি আপনার অন্তরে যদি ভয় তাকওয়া অবলম্বন করতে পারেন, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ফুলাফাইনটি আস্তে আস্তে করে চলে যাইতেছে, বুঝছেন নি? আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যুবকদেরকে যেই অবস্থায় এখন আমি দেখতে পাই, আমার ব্যক্তিগত থিঙ্কিং, আপনার এলাকা বলেন, আমার এলাকা বলেন, আপনার বাড়ি বলেন, আমার বাড়ি বলেন, আমি যুবকদেরকে এখন যেই অবস্থায় দেখতে পাই, এই অবস্থায় দেখার পরে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কি বলেন দাদা ভাই? কিয়ামত খুব কাছে। মনে রাখবেন, আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা চলে যাওয়ার পরে এই দেশ আর বেশি দিন টিকবে না। আমি আজকে আপনাদেরকে একদম ওপেনলি বলে গেলাম, আপনারা চলে যাওয়ার পরে, আপনারা মুরব্বীরা চলে যাওয়ার পরে, এই আপনি খান, আমি খাবো না, আমি চা তো খাই না, আমার টোটাল কিছু লাগে না, চাটা খাইয়ে দিবেন। আচ্ছা আপনি খান, আপনি খাবেন? আপনি ঠিক আছে বললে হবে না তো, এটা নষ্ট হবে তো। আরে কি আশ্চর্য কথা, আপনারা কি কেউই চা খান না? ওই দেন, পিছনে দেন, ওই দেন, এই বাবুরে দেন, তুমি খাও। আমাদেরকে তাকান, হাসছেন না? আমার পাশে আলেম ওলামারা রয়েছেন, অনলাইনে ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা এটা ফিল করতে পারেন কিনা জানি না। আপনাদের যুবকের, আপনাদের সন্তানেরা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তারা জীবন্ত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা আপনারা ফিল করতে পারেন না? পারবেন দুটো চোখ খাটার পরে? এই আমার দিকে তাকান, নামাজের আওয়াজটা একটু রেখে দিলাম। আপনার ছেলের মাথার যে চুল কাটছে, আপনি বাবা হিসাবে আপনি কি একবার বলছেন যে তুই কোন স্টাইলে চুল কাটছস? এটা পুরোটা ইহুদিদের স্টাইল। আপনি কোন সেলুনে গিয়ে দেখেন, কোন মুসলমানের বাচ্চার ছবি নাই, কোন ইমানদারের ছবি নাই, ডিসপ্লেতে যা আছে সবকিছু বেঈমান কাফেরের। অথচ আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। আপনার ছেলে স্টাইলিস্ট ভাবে দাড়ি রেখেছে, দাড়ি হচ্ছে আমার নবীর সুন্নাত, আপনার পোশাক যাবে না লগে, কিন্তু দাড়িটা যাবে সাথে। আপনি দাড়ির মধ্যে স্টাইল করতেছেন কাকে দেখে? বেঈমানকে দেখে। আপনি তো বুঝেন না, আপনি এতটাই স্টুপিড, আপনি এতটাই বোকা, আপনি বুঝেন না আপনার সবকিছুকে নিয়ে বেঈমানেরা কি করতেছে? তামাশা করতেছে, ঠাট্টা করতেছে। কিন্তু আপনি ঠাট্টার জিনিসটাকে সিরিয়াসলি আপনার মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন না?
আপনার সন্তানেরা মাহফিলে আসার মতো অভ্যস্ততা নাই তাদের। এই বছরের পরে আগামী বছর দেখবেন তারা আরো দূরে চলে যাবে, আরো দূরে চলে যাবে। আর এটাই হলো কিয়ামতের আলামত। আপনার এই মুসলিম জাতি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু দরকার নাই। পাশের দেশ দেখেন হিন্দুস্তান, আমাদেরকে হত্যা করার জন্য তাদের বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর আমার দেশের মুসলমান প্রতিহত করবে তো থাক দূরের কথা, আরে মাইর খাওয়ার কায়দাটাও তো জানবে না, যে মাইরটা কেমন করে খাইলে খাওয়া হবে এটাও জানে না। আদব কায়দা একেবারে নাই, কারণ ইসলাম এখনকার যুবকদের কাছে নাই। মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক মাস থেকে আরেক মাস পর্যন্ত প্রত্যেকটা সেক্টর ইহুদিদের যায়, ইহুদিদের সংস্কৃতিতে একেবারে পরিপূর্ণ করে দিছে। নামাজও যে পড়তে যায়, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। তাদের স্টাইল দেখলে, নামাজ পড়তে গেলে তাদের স্টাইল দেখলে অবাক হয়ে যায়। এমন প্যান্ট পরে যায় যেই প্যান্ট ইসলাম এলাও করে না, এমন পোশাক পরে যায় যেটা ইসলাম এলাও করে না। একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, মানে নৌশা সেজেছে। অথচ হাদিস শরীফের মধ্যে সে ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ, তাহরিমে হারামের অন্তর্ভুক্ত। এক লোক আমার নবীকে একবার সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই। দুইবার সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয় নাই। তার কারণ সে লাল জামা পড়েছে, একেবারে নিখুঁত লাল পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আপনার সন্তান কি সেটা জানে? জানে না। আপনার সন্তান আংটি দিয়ে, আংটি, স্বর্ণের আংটি, গলায় চেইন দেয়। সাহাবীদের কেমন আদব ছিল নবীর প্রতি দেখেন। একজন স্বর্ণের আংটি পরেছে, আমার নবীজির চোখে পড়েছে। চোখে পড়ার সাথে সাথে আমার নবীজি আংটিটা টান দিয়ে ফেলে দিয়েছে। আরেকজন বলে, নবী তো চলে গেছে, তুমি আংটিটা উঠাইয়া হাতে দাও। তখন ওই সাহাবী বললেন, নো, যেটা আমার নবীজি আমার হাত থেকে ছড়ে ফেলে দিয়েছে সেটা আমি আর আমার হাতে উঠাবো না। কারণ নবীজি বলেছে, এই আংটিটা তোমার হাতে রাখার চাইতে জ্বলন্ত আগুন তোমার আংটিতে রাখা অনেক বেটার। কথা কি বুঝতে পারছেন আমার? এগুলো কি আপনার বাচ্চারা জানে? জানে না। জানবে কোত্থেকে? আপনি বাবা হিসাবে এটা জানানোর, তাদেরকে ইনফর্ম করার আপনি এটা প্রয়োজন মনে করেন নাই। আজকে আপনার সন্তানেরা, ইয়াং মেনেরা, শুধু আপনাদের এখানে না, ম্যাক্সিমাম জায়গায় গেলেই কিন্তু আপনাদের এই ছেলেদেরকে পাওয়া যায় না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনারা আমার প্রাণের নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা বলেন, কয়টি? নবীজি বলেছেন হুব্বি নবীকুম, নবীজি বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা মানুষ হইছেন, আপনারা মানুষ হইছেন 3-24 জন, এরপরে আবার হাসেন। তো ওয়াজ কি করবো নাকি মাইক থেকে চলে যাব? আমার নবীজির হাদিস, যেখানে ওয়াজ শোনার মানসিকতা নাই সেখানে ওয়াজ করা নিষেধ। আপনারা তো বুঝতেছেন এটা একটা ক্লাস, এটা কি প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আমি আসছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আপনাদেরকে স্ট্রং করার জন্য। বিভিন্ন বিষয়ের উপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সবকিছু মিলিয়ে একটা বিষয় আমি আপনাদেরকে উপহার দিব। নিতে রাজি আছেন না নাকি নাই? বাবা যারা হয়েছেন বাবাদেরকে বলছি, ছেলে হোক বা মেয়ে হোক, নবীজি বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এটা ফরজ। এরপরে বলেছে হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও তোমার জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা সন্তানকে কোরআন তেলাওয়াত শিখায়? বাচ্চা কথা বলা শিখলে বাচ্চার আগে ইংলিশ শিখান। তা আপনার বাচ্চা মানুষ হবে কেমন করে? আপনার বাচ্চা তো মানুষ হবে, কারণ আপনি মুসলমান হিসাবে আপনার মুসলমানিত্বকে ধরে রাখার জন্য, আপনার অস্তিত্বকে ধরে রাখার জন্য আপনি কোনো চেষ্টা বা পরিশ্রম আপনি করছেন না। আপনি মনে করতেছেন যে এখনকার ম্যাক্সিমাম বাবা মা পৃথিবীতে সন্তানকে এস্টাবলিশ করার জন্য কাজ করে। আমার দিকে তাকান, একটা বাবা মা সন্তানকে ন্যায় শিক্ষা দেওয়া,
বৈধতা শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের বিধানকে তার ব্রেইনে ঢুকিয়ে দেওয়ার চাইতে উত্তম আর কোনো সম্পদ দিয়ে যেতে পারে না। আপনি মনে করবেন না একটা বড় বিল্ডিং, জমিন, টাকা দিয়ে গেলে আপনি আপনার সন্তানকে স্টাবলিশ, স্বাবলম্বী করে দিয়েছেন। নাও, এটা কিন্তু আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষা নয়। এখনকার বাচ্চারা, মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নামাজ পড়ার জন্য প্রস্তুতির পূর্বে যেমনি আজান দেই, আমার নবীজি ঠিক তেমনি আজান দিয়েছে। এখন বাচ্চারা হইলে আজান হয়নি? কথা বলেন না, হয়নি? আজান হয় না। নবীজি বলছে 7 দিনে বাচ্চার মাথার চুলগুলো ফেলে দাও। পুরুষ ছেলের সন্তান হইলে 2টা 1 বছরের ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। মেয়ে হইলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। দেয়নি এখনকার বাবা? দেয় না, নিজের ইচ্ছা মতো দেয়। মাকে বলেছে বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। কি করো? বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। এখনকার অনেক মা আছে, বাচ্চা মার স্তনের দুধে দেখে নাই চোখে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছরে যখন পা রাখবে নামাজের জন্য কি দাও? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বিছানাটা আলাদা করে দাও। যে নামাজ না পড়লে তাকে প্রহার করো। কয়টা বাবা মা ডাক দেন? দেন ডাক? দেন নাই? আমার দিকে তাকান। যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, সমস্যা, যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপের গুনার কাফারা হয়ে যাবে 2 দিকের জুমা, যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন। তবে জুমাকে জুম্মার মতো করতে হবে। সাইয়্যিদুল আইয়াম, এটা সব দিনের চাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনি সবার আগে গোসল করবেন, সবচেয়ে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। সবচেয়ে সুন্দর দামি যে জামাটা আছে সেটা আগে পরবেন। যদি তৌফিক থাকে, আতর থাকে, ভালো সুগন্ধি মাখবেন। মেখে হেঁটে 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 মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন। আপনার আমল নামায় উট কুরবানির সওয়াব শুরু হয়ে যাবে। দ্বিতীয় কাতারে বসবেন, আপনার আমল নামায় গরু কুরবানির সওয়াব, গরু সদকার সওয়াব ঢুকে যাবে। তৃতীয় কাতারে বসবেন, আপনার মুরগি কুরবানির সওয়াব বরাদ্দ হয়ে যাবে। চতুর্থ কাতারে বসবেন, ডিম কুরবানির সওয়াব হয়ে যাবে। তবে দুঃখজনক হলেও সত্য, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন খুতবা হাতে নিয়ে যখন মিম্বারে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু যেই ফেরেশতারা আপনি জুম্মার মুসল্লি হিসেবে নোট করার জন্য যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওই ফেরেশতাদের নোটবুকে আপনার তালিকায় নামটা আসবে না। তার কারণ আপনি চতুর্থ কাতার পর্যন্ত ঢুকতে পারেন নাই। এরই মধ্যে খতিব সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম সাহেব যখন খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন যে ফেরেশতারা পৃথিবীতে আসে, ওরা ওদের নোটবুকটাকে ক্লোজ করে ওরা ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়েছেন ঠিকই, টেকসই যে তালিকা, সেই তালিকায় আপনার নামটা আসে। এখন কি ওই নামাজই বেশি না? কথা বলেন না কেন? আর আপনি সবার আগে গোসল করছেন, অন্য সব দিনের চাইতে সুন্দর করে গোসল করে সেজে গুজে সবার আগে মসজিদে চলে গেলেন। আপনার আমল নামায় উট কুরবানির সওয়াব চলে আসলো। তার পাশাপাশি বন্ধু, আপনি সবার আগে আসলেন এবং সবার পরে বের হয়ে গেলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছি, তুমি সবার পরে বের হয়েছো। তোমার বাড়ি যাইতে মসজিদ থেকে যতগুলো কদম লাগবে রে, যতগুলো কাইক লাগবে, এক একটা কাইকের বিনিময়ে 1 বছরের ইবাদতের সওয়াব। যদি 50টা কদম লাগে, তাহলে তোমার আমল নামায় 50 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয় একটা জুমার দিনে। তাহলে বোঝা যায় যে যত দূর থেকে নামাজ পড়তে আসে সে বেশি বেনিফিশিয়ারি হয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চেয়েছি, আমার নবী বলেছেন এক রমজান থেকে আরেক রমজান 365 দিনে যদি 1 বছর হয় বন্ধু, এই বছরে রোজায় চলে গেল 30 দিন। এই সামনে আসছে ফেব্রুয়ারি লাস্টের দিকে রোজা শুরু হবে, ওই রোজায় যদি যাই 30 দিন, 30-30 60 দিন মাইনাস হয়ে গেল রে। আরো বাকি আছে 305 দিন। কয় দিন? তুমি তোমার জীবনে 1 বছরে 305 দিনে যত গুনাহগুলো করবে, সবগুলো গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই পাশে রোজা এবং ওই পাশে রোজা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ইচ্ছে করে কবিরা গুনাহ করা যাবে না। তাহলে নামাজে লাভ না লস? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছে তোমার
বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো নদী থাকে, কোনো জলাশয় থাকে, তুমি যদি দৈনিক 5 বার গোসল করো, তোমার শরীরে কোনো ময়লা থাকবে না। আপনি যদি দৈনিক 5 বার গোসল করেন, শরীরে ময়লা বা দুর্গন্ধ কিছু থাকবে না। একবার গোসল করলেই তো গন্ধ থাকে না। 5 বার যদি আপনি গোসল করেন, গন্ধ তো থাক দূরের কথা, বন্ধু ময়লা আসারও সাহস পাবে না বডিতে, ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছে, বাড়ির আঙিনায় যদি কি হয়, পুকুর বা জলাশয়ে থাকে, দৈনিক 5 বার যদি গোসল করে রে, 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, বান্দা যখন সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তেমনি তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কত মজার খবর দেখেন, নামাজীদের পাওয়ার, নামাজীদের মর্যাদা কেমন আমি আপনাদেরকে বলে দিতে চাই। ঈসা রুহুল্লাহ বন্ধু একদিন এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় তিনি হঠাৎ করে তোনারের দৃষ্টিগোচর হলো। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন হঠাৎ করে একটা পাখি নিজের বডিটাকে ধুলোবালিতে দোসর করে নিচ্ছে, মানে ময়লা করে নিচ্ছে। এই ময়লা যুক্ত শরীরটাকে আবার বন্ধু জলাশয়ে গিয়ে আবার ধৌত করে নিচ্ছে। ময়লা লাগাইলে, বালু লাগাইলে কি হয়? ময়লা হয়। গোসল করলে ময়লা দূর হয়ে যায়। এমনি করে করে একবার গায়ের মধ্যে ময়লা লাগায়, আরেকবার বন্ধু ধুলাবালি লাগায়, এমনি করে করে একবার পরিষ্কার করে একবার লাগায়। ঈসা রুহুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, এই কি আশ্চর্য ঘটনা, এটা আবার কি, কেন এটা কেন হয়, কেন হয়? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈসা রুহুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, ওগো ঈসা, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। সুবহানাল্লাহ। ওই যে পাখি ধুলাবালি লাগাচ্ছে তার বডিতে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আর ওই যে পানিতে গিয়ে যে সে গোসল করতেছে, এটা হলো তার নামাজ। তার মানে সে যখন গুনাহ করবে রে, গুনাহ করার পরে যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু সময় মতো নামাজ পড়া। কি করা? সময় মতো নামাজ পড়া। সময় গেলে নামাজ পড়া, এটা কিন্তু বন্ধু উচিত নয়। আমাদের মধ্যে অনেকে আছে ইচ্ছে করে করে দেরি করে করে নামাজ পড়ে, টাইমটাকে ওভার করে দিয়ে। আছে না নাই? আমার দিকে তাকান, যারা নামাজ পড়ে না, বেনামাজি, কত দুষ্ট, কত জঘন্য। মুসা কালিমুল্লাহর জামানায়, মুসা নবীর জামানায় এক মহিলা ব্যভিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করলো। ব্যভিচারের মাধ্যমে যখন সন্তান ধারণ করলো, এখন ভাগ্যক্রমে এই সন্তানটা আবার পৃথিবীতে আসলো, প্রসব করলো। প্রসব করার পরে ওই মহিলা বাচ্চাটাকে বন্ধু গলা টিপে হত্যা করে ফেললো, মেরে ফেললো। মেরে ফেলার পরে সে আল্লাহর কাছে তওবা করলো। তওবা করার পরে বন্ধু তৎকালীন সময় মুসা কালিমুল্লাহ ওনার কাছে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুসা, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করেছি, সন্তানকে প্রসব করেছি, নিজের হাতে আমি গলা টিপে হত্যা করেছি। ওগো নবী মুসা, সন্তানটাকে হত্যা করার পরে আমি আল্লাহর দরবারে তওবা করেছি, আপনি বলে দেন, আপনি বলে দেন, আপনি বলে দেন আমার এই অপরাধ ক্ষমা করবেন। বন্ধু এই কথা বলতে দেরি মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, না 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 না, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। মুসা নবী মহিলাটাকে তাড়িয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও যাও যাও, মুসাকে গিয়ে প্রশ্ন করো ওই মহিলাটাকে কেন এখান থেকে বের করে দিল। এবার জিবরাইল আসলেন, আসার পরে মুসা কালিমুল্লাহর সাথে কথা বললেন। এবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন সে জঘন্য পাপী। এবার ওই মুসা কালিমুল্লাহকে ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, ওগো মুসা,
মূসা রে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে মূসা, ওই ব্যভিচারিণী মহিলা সন্তান ধারণ করলো, এটা হলো ব্যভিচার করেছে, এটা একটা অপরাধ। সন্তান ধারণ করে প্রসব করলো, এটা একটা অপরাধ। সন্তানটাকে হত্যা করে ফেললো, এটা একটা অপরাধ। এত অপরাধ করার পরে তওবা করে আসলো, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। মূসা রে, যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, ওই মানুষগুলো ওই যে ব্যভিচারিণী চাইতেও জঘন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য? এখন আমাদের মধ্যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দেওয়ার লোক আছে না নাই? শুধু আছে না, এরা যে কেমন করে নামাজ নিয়ে হাঁটি ঠাট্টা করে, যেটা বলার কোনো ভাষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে এটা আসেনি। বন্ধু আমার দিকে তাকান, এখন কিসের দিন চলে? কথা কয় না। আমি জুতা পরি নাই, মোজা পরি নাই, পা দুইটা বরফ হয়ে যাচ্ছে, অনেক শীত। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ডাল ধরলেন, আবু যরকে একটা ডাক দিলেন, হে আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে ওই পবিত্র কপাল লাগায়া সেজদা দিয়ে দেয় রে, নামাজের মাধ্যমে যখন সেজদা দিয়ে দেয়, তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি নামাজটা কেমন করে পড়বেন বন্ধু? এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করেছে, দেখেন আপনারা আমরা কেমন নামাজ পড়ি, আর তৎকালীন সময়ে তাদের নামাজটা কেমন ছিল। এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন আপনি নামাজটা কেমন করে পড়েন। তখন হাতিম ইবনে আসাম উত্তর দিয়ে দিল, আমি কেমন করে নামাজ পড়ি সেটা তুমি জানতে চাও? কয় হ্যাঁ, আমার জানার কোনো প্রয়োজন গো, আপনি বলে দেন আমি কেমন করে নামাজ পড়ব। এবার হাতিম ইবনে আসাম বলে দিলেন, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচিরাতের ফুলের উপর দাঁড়িয়ে আছি। একটু যদি ব্যতিক্রম হয় রে, ওই ফুলের নিচে জাহান্নাম, আমি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব। কত সতর্ক, দেখেন কত সতর্কতা। জাহান্নাম ফুলচিরাতের ফুল কি জানেন? এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে। আগুনটা নিচের দিক থেকে উদিত থাকবে, উপরের দিকে ঝুলন্ত থাকবে রে। তিনি সেই ফুলচেরা জাহান্নামের উপর দিয়ে বন্ধু, তিনি বলেছেন আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় আমি যেন ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়ে আছি। আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে রে। আমার কাছে মনে হয় এই নামাজ যেন আমার জীবনের শেষ নামাজ। আমার কাছে মনে হয় আমার ডান দিকে যেন জান্নাত অবস্থিত। আমার কাছে মনে হয় আমার বাম দিকে যেন জাহান্নাম অবস্থিত। আমার কাছে মনে হয় আমি যখন নামাজে দাঁড়াই গো, আমার নামাজটাকে আমার মালিক আপন করে পরিদর্শন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ওই বুজুর্গ লোক যারা, সাধক যারা, তাকওয়া সম্পন্ন ব্যক্তি যারা, আপনি তাদেরকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন নি? এবার আছেন নামাজ সম্পর্কে কেমন যত্নবান হতে হবে বন্ধু। আপনারা জানেননি ইসলামে আমার নবীর 4 জন খলিফা ছিল, বিশেষ খলিফা, ঠিক কিনা বলেন? পৃথিবীতে রাজার উজির আছে না নাই? আরো জোরে কন না কেন? আমার নবীর পৃথিবীর বুকে বন্ধু উজির ছিলেন আবু বকর, ওমর। আর ওই পৃথিবীর বাইরে বন্ধু আমার নবীর উজির ছিলেন হযরতে জিবরাইল এবং মিকাইল। জোরে জোরে সুবহানাল্লাহ। কেমন করে বন্ধু সাহাবীরা নামাজ পড়েছে খেয়াল করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দিনের মধ্যে তিনি কি হলেন, দীক্ষিত হলেন, এবার দিনের জন্য সকল সম্পত্তি তিনি খরচ করতে লাগলেন। খরচ করতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি দুস্থ হয়ে গেলেন। খেয়াল করেন সাহাবায়ে কেরামদের তাকওয়া, সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরাম আমার নবীর হুকুম কেমন করে মানতো, একটা একটা করে বিভিন্ন দিক থেকে তথ্য দিচ্ছি, নিয়ে যান। আর আমরা কেমন করে নামাজ পড়ি বন্ধু। আবু বকর সিদ্দিক দুস্থ হয়ে গেল, কিন্তু আজকের মসজিদে আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে যাবে রে। আবু বকর যে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতো পোশাকও ওনার নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, গায়ের মধ্যে ছোট্ট একটা জামা রে, ও বন্ধু গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, এই জামা দিয়ে তিনি জামা বানাবে, নামাজের জন্য ফরজ পোশাক বানাবে। ওনার ঘরের মধ্যে বালিশ আছে 2টা, বালিশের গিলাপ দুটো ছিঁড়ে ফেললেন, নিজের গায়ের সামার সাথে বন্ধু যুক্ত করবেন, সেলাই করবেন, জামা বানাবেন। খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন বন্ধু সুতা। জামা বানায় এদিক দিয়ে বসে বসে আজান হয়ে গেছে রে, নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে। আমি এখন কি করব, আমি তো নামাজও ছাড়তে পারবো না, পোশাকের অজুহাত দিয়ে আমি নামাজ থেকে দূরেও থাকতে চাই না। আমি নামাজ পড়বো কেমন করে, আমি নামাজ পড়বো। এবার গায়ের ছোট্ট জামার সাথে বন্ধু বালিশের গিলাপ ছিঁড়ে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে সেলাই করে করে জামা বানাইয়া নামাজ পড়তে যখন চলে গেলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় আপনাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। আসলে কি আবু বকরের অবস্থার খবর নবী জানে কি জানে না? জানার মতোই পাওয়ার আল্লাহ দিছে কি দিছে না? এবার কি করলেন আমার নবী, কোনো কিছু বললেন না। আবু বকর আসলো, আমার নবী নামাজ পড়ে ফেললেন। নামাজ শেষে বন্ধু সংক্ষিপ্ত পরিসরে দোয়া করে দিলেন। আমার নবীজি নামাজ কমপ্লিট করে যখন মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে বন্ধু এবার মসজিদের দরজার দিকে দাঁড়াইয়া দেখে রে, আজকে জিবরাইল খেজুর পাতা পোশাক পরে আমার নবীর সামনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর পাতার পোশাক পরে পরে আমার নবীর সামনে হযরত জিবরাইল। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, আজকে আপনার পরনে খেজুর পাতার পোশাক কেন দেখা যায় গো? এবার জিবরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি চাইয়া দেখেন আবু বকরের জামা নাই, নামাজ পড়ার মতো পোশাক নাই গো, তারপরেও তিনি নামাজ ছাড়বে না। আপনি চাইয়া দেখেন ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। আবু বকর যখন খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা বানাইয়া জামা বানায়, আমার আল্লাহ সকল আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেছে, রে ফেরেশতারা, আজকে আমার আবু বকরের সম্মানার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। অথচ আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি জামা আছে, আমরা এগুলো নামাজের জন্য ইউজ করি না।
দোকানে যেটা পড়ে যায় সেটা পরে মসজিদেও যাই, বাজারে যেটা পড়ে যায় সেটা পরে মসজিদেও যাই। তাহলে আপনার মধ্যে মসজিদ এবং দোকানের মধ্যে পার্থক্য করার মতো মানসিকতা নাই, আপনি কখনোই স্পেশাল জান্নাতি হতে পারেন না। আমার কথা কি আপনাদের বুঝে আসে? কথা বলেন, বুঝে আসেনি? নামাজের মধ্যে ঠাস ঠুস করে মশা মারেনি, কথা কয় না কেন? মারে মারে, দুপুর দুপুর থাপ্পড় মারে, আসে না নাই? শৌসা করেনি, হ্যাঁ হু হা করে না, কারণ তাদের নামাজে কোনো মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে তথ্য পাইলেন। আমার বন্ধু সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফ যিনি বন্ধু রচনা করেছেন ইমাম বুখারী। কি ইমাম বুখারী বন্ধু নামাজ পড়তেছে, খেয়াল করেন, ইমাম বুখারী নামাজ পড়তেছে, ইমাম বুখারী নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় ওনাকে বিষাক্ত পোকা কামড় দিচ্ছে, কিন্তু নামাজ তো ভাঙে না, নামাজ শেষ করে না। নামাজে কতটা মনোযোগী, নামাজ পড়ার ক্ষেত্রে কতটা সচেতন ছিলেন আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরাম। ইমাম বুখারীর নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার ছাত্রকে ডাক দিয়ে বলল, দেখো গো আমার পিঠের মধ্যে কি। এবার ইমাম বুখারীর ছাত্র জামাটা উঠালেন, জামাটা উঠায় দেখে রে বিষাক্ত ভেঙ্গুল পোকা। কি পোকা? ভেঙ্গুল পোকা। দেখছেননি? এটা কিন্তু ছোট্ট করে বড় করে বড় করে অনেক বড় করে বাসা বনে। এইটা যদি একবার কাউকে টার্গেট করে কামড়াইয়া মেরে ফেলে। আমার নিজের চোখের সামনে দেখেছি, আমার গ্রামে আজ থেকে 10-11 বছর আগে একজন মুরব্বী মহিলাকে বন্ধু এই ভেঙ্গুলে কামড়াইয়া মাইরা ফেলাইছে, হসপিটালে নেওয়ার সুযোগ পায় নাই। এবার বুঝেন ওই ভেঙ্গুলের বিষ কত জঘন্য। ওই ভেঙ্গুল পোকা একটা নয়, দুইটা নয়, ও বন্ধু, ইমাম আজম আবু হানিফার পিঠে একটা নয়, দুইটা নয়, 10-10টা কামড় দিয়েছে এই বিষাক্ত পোকা। এবার ছাত্র উঠায়া দেখে উস্তাদের পিঠে 10টা কামড় রে। এবার ছাত্র প্রশ্ন করলো, গোমনি হুজুর এই ভয়ঙ্কর পোকাগুলো একটা নয়, দুইটা নয়, আপনাকে 10টা কামড় দিল, আপনি কোনোভাবেই কি ফিল করতে পারেননি? আপনি ধারাবাহিকভাবে নামাজ চালিয়ে গেলেন। এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম রে, ও বন্ধু, আমি যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, কিবলামুখী হয়ে গেলাম, আমি এতটাই মনোযোগী হয়ে নামাজ পড়ছিলাম, এত প্রেমময় এত মধুময় ভাবে আমি কোরআন তেলাওয়াত করছিলাম। আমি কোরআন তেলাওয়াত করতে 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 নামাজ পড়তে পড়তে আমার ওই নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে এত প্রেম এত মধু আমি খুঁজে পেয়েছি, ওই বিষাক্ত পোকার কামড়ে আমি একটু অনুভব করতে পারিনি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাকে আমাকে বিষাক্ত পোকায় বন্ধ কামড় দিতে হয় না, আপনি আমি মশা বসলেই আমি বুঝতে পারি। আমাকে অনেক সময় মানুষ ফোন করে, হুজুর আমার একটা সমস্যা। কই কি? কয় আমি নামাজ যখন দাঁড়াই 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি মনে থাকে না, 1 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছি সেটা মনে থাকে না। মনে থাকবে কি করে? আপনি তো নামাজ লোক দেখানোর জন্য পড়তে এসেছেন। বলে হুজুর এটা কি শুধু লোক দেখানোর ক্ষেত্রে হয়? না না, অনেক সময় বয়সের কারণে ওইটা হয়, বার্ধক্যজনিত কারণে এটা হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো নামাজ অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে বন্ধু। আমাদের পাশের দেশ ভারত, ভারতে একজন আল্লাহর ওলি আছে, চিনেননি? তার নাম কি? খাজা গরিবে নামাজ, খাজা মাইনুদ্দিন। আছে না নাই? কথা বলেন না কেন? আজমির শরীফে গেছেননি আপনারা কেউ? আমি গেছি রে, ওখানে না গেলে বন্ধু বোঝা যায় না কত প্রেমের মানুষ ওনার দরবারে জিয়ারত করতে যায়। খাজা গরিবে নামাজ আপনারা জানেন কিনা জানি না, কম পক্ষে 40 বছর, কত বছর?
কমপক্ষে 40 বছর খাজা গরিবে নওয়াজ এশারের উঁচু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি বাড়ি থেকে মসজিদে যাই ওযুটা আছে না নাই কইতে পারি না। কথা বলেন না কেন? বাসা থেকে ওযু বানায়া মসজিদে গেছি, মসজিদে যাওয়ার পরে মনে পড়ে না ওযুটা বানাইলাম কিনা। কতটা দুর্বল, কতটা উইক বন্ধু আমরা। এই জন্য বলেছি আপনি নামাজকে নামাজের মতো পড়তে হবে, কারণ প্রতিদিন ফেরেশতারা শিফট আকারে আসে, কি আকারে? প্রতিদিন পৃথিবীতে ফেরেশতারা শিফট আকারে আসে। একটা টিম চলে গেলে আর একটা টিম আসে, আর একটা টিম চলে গেলে আরেকটা টিম আসে। যখন এই ফেরেশতারা পৃথিবী ত্যাগ করে চলে যায় ওপার পর্যন্ত, আমার আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করে ফেরেশতারা রে বলে দে আমার বান্দাগুলোকে কি অবস্থায় পেয়েছো? আল্লাহ পৃথিবীতে যাওয়ার পর তোমার বান্দাগুলোকে নামাজরত অবস্থায় পেয়েছি, এবং এখন আসার সময়ও তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। বিশেষ করে আপনারা সাধারণ মানুষ বেশি বেশি করে জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন, মসজিদে বেশি বেশি করে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের এলাকায় মহিলারা নামাজ পড়তে যায়নি মসজিদে, এইটা কখনোই হতে দিবেন না। এখন বন্ধু কিছু আলেম ওলামা বের হয়েছে, তাদের সঠিক এলেম জানা নাই। মহিলাদেরকে মসজিদে বাড়ি থেকে মসজিদে যেয়ে নামাজ পড়ার জন্য উৎসাহিত করে, আছে না নাই? আমার দিকে তাকান, আমি কি বলি? আমি গাজী সুলাইমান দামি না, আমার নবী দামি। কথা কয় না কেন? আপনার পছন্দের হুজুর দামি নাকি আমার নবী দামি? কথা কয় না কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, হযরতে উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে চাও, তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, তবে আমি বলে দিলাম রে, আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরের নামাজ অনেক বেটার। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আল্লাহর হাবিব বলেছেন ঘরের বারান্দায় নামাজ পড়তে পারবা না। কি করতে পারবা না? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণে নবী বলে দিয়েছেন বারান্দার নামাজের চাইতে অনেক গুরুত্ব, অনেক দামি হলো, অনেক দামি হলো ঘরের। ও বন্ধু, বারান্দার নামাজের চাইতে নারীদের জন্য উত্তম নামাজ হলো তার ঘরের অভ্যন্তরের নামাজ। পুরুষেরা ঘরে নামাজ পড়ার চাইতে জামাতে মসজিদে এসে নামাজ পড়লে 25 গুণ পর্যন্ত সওয়াব। এক রাকাতে কত রাকাত? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন মহিলারা, ও বন্ধু মহিলারা, বাহিরে সেই নামাজ পড়ার চাইতে ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তার এক রাকাতে 25 রাকাতের সওয়াব। আপনারা কখনোই মা বোনদেরকে মসজিদে যাওয়ার জন্য আস্তে আস্তে করে, এই মৌলবী আপনাদের এলাকায় ঢুকবে, বিভিন্ন জায়গা তারা গ্রাস করে নিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা অ্যাটাক করতেছে। বন্ধু এখান থেকে আপনাদেরকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন আমরা ফরজ নামাজ পড়ি, ফরজের পাশাপাশি আমাদেরকে সুন্নত নফল পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না? যদি আপনি ফরজ ও নামাজের ফাঁকে ফাঁকে আপনি নফল নামাজ পড়তে পারেন, এটা আপনার জন্য অনেক বড় নিয়ামত। আপনার জীবনে আমার জীবনে অনেক ফরজ আমল ছুটে যায় কিনা? ফরজ আমল যখন ছুটে যায় বন্ধু, আপনার সুন্নাত নফল আমল দ্বারা আপনার কাল হাসরের ময়দানে ওই ফরজের ঘাটতিটা আল্লাহ ফিল আপ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে সবচেয়ে দিকে তাকান, সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, এদিকে তাকান, যে ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, কোন সময়ের? শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে,
তার ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শীতল সময়ের মধ্যে বন্ধু জানেননি শীতল সময় কোনটা? কথা কয় না। ঠান্ডা সময়ের নামাজ 2 ওয়াক্তের নামাজ আছে, বলতে পারবেন নি কোন নামাজ? একটা হলো ফজর আর একটা হলো আসর। একটা হলো কি? ফজর এবং আসর। এই দুইটা সময়ের নামাজ শীতল সময়ের নামাজ। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, এই শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হবে বন্ধু জান্নাত। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো? আমি একটা ঘটনা আমি আপনাদেরকে মজা করে বলছি বন্ধু, খবর শুনে নেন। আমার আল্লাহর কাছে নফল ইবাদত কত পছন্দের। এই শাহাদাত তালিবিন কিতাবের মধ্যে এসেছে বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। 30,000 নফল ইবাদত করলেন 30,000 বছর। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো তোমাকে 30,000 বছর নফল ইবাদত করার কথা বলিনি, কেন করেছো? আবার জিবরাইল ডেকে ডেকে বলে, আল্লাহ গো আপনি আমাকে 600 ডানা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করেছি। এবার বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ও জিবরাইল তুমি শুনে রাখো, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত গুলো যদি কিছু সময় নফল ইবাদতের মধ্যে যদি সময় কাটায়, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তার এটা হলো একটা। আরেকটা এটার বাস্তব ঘটনাটা বলি, হাদিস শরীফ। কাল হাসরের ময়দানে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো? সুবহানাল্লাহ বলেন না। কে? আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়েছো? ওই যে আমি নফল ইবাদতের কথা বললাম, আপনারা বলেন মধ্যবর্তী রাতের মধ্যবর্তী নামাজ কোনটা বুঝছেননি? তাহাজ্জুদের নামাজ। এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে যখন ডাক দেওয়া হবে, কে রে মধ্যবর্তী সময়ে রাতে নামাজ পড়েছ? বন্ধু অল্প কিছু নামাজি দাঁড়াবে, অল্প কিছু নামাজি দাঁড়াবে। যখন এই নামাজিগুলো দাঁড়াবে তখন সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দেওয়া হবে, যাও যাও যাও, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। জোরে জোরে সুবহানাল্লাহ। কি? বিনা হিসাবে জান্নাতে চলে যাও, বিনা হিসাবে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে চলে যাওয়ার জন্য বন্ধু অর্ডার দিয়ে দিবে। আর যারা রাতের মধ্যবর্তী সময়ে নামাজ পড়তে পারোনি, তারা বিচারের জন্য প্রস্তুত হও। তাহলে নফলের দাম আছে না নাই? এবার আসেন, আপনাদের সবার সুপরিচিত একটা নামাজ আছে বন্ধু, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন নামাজ পড়ে কি পড়ে না? 2 রাকাত করে আমরা 6 রাকাত তাওবিন নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? কয় রাকাত করে পড়ে? কিন্তু এই নামাজটা কেমন করে পড়বেন মজাটা বুঝে নেন, মজাটা বুঝে নেন, শিখে নেন, জেনে নেন। মজা কত বন্ধু এটার মধ্যে। আপনার আমার প্রাণে নবী বলেছে, মাগরিবের নামাজ তুমি পড়ে ফেলেছো, তোমার কোনো প্রয়োজন নেই কথা বলার, তুমি কোনো প্রয়োজন মনে করো না, কথা বলবা না। যদি প্রয়োজন বিশেষ হয় তুমি কথা বলতে পারবা। তুমি যদি তোমার কোনো প্রয়োজন যদি না হয়, তুমি কি করবে না? কোনো কথা বলবে না। সোজা মাগরিবের নামাজ শেষ করে তুমি তাওবিন নামাজটা আদায় করে নেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কোনো প্রয়োজনীয় কথা না বলে কেউ যদি মাগরিবের নামাজ শেষ করার পরে 6 রাকাত তাওবিন নামাজ পড়তে পারো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে এই নিয়মে একদিনের তাওবিন নামাজ পড়ার কারণে তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। তাই নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে কোন, আরো জোরে। নামাজ দিয়ে সর্বশেষ হাদিস বলি বন্ধু, সুন্নাত নামাজে আসেন,
এখন আমাদের দেশে অনেক মোল্লা বের হয়েছে, সুন্নাত লাগে না, নফল লাগে না, কিন্তু আমি আপনাদেরকে বলে দেই, আপনি সারা জীবন ফরজ ওয়াজিব আমল করে যাবেন, সুন্নাত ছেড়ে দেন, নবীজি আপনাকে উম্মত বলে স্বীকার করবে না। আমার নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে রে, আপনাকে মুক্তি দেওয়ার কেউই নাই। আমি আপনাদেরকে বলে দেই মজার খবর, সুন্নাতে যখন নফল নিয়ে বললাম, প্রতিদিন আপনার আমার জন্য 12 রাকাত সুন্নত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত নামাজ আছে রে। আমার নবীজি বলেছেন এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি যদি তুমি সুন্নাত 12 রাকাত পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। সুবহানাল্লাহ। হুজুর এই 12 রাকাত সুন্নাত নামাজ এগুলো কি কোথায় কোথায় বন্ধ? ফজরের ফরজ নামাজের আগে আছে 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত খেয়াল করেন, আমরা 2 রাকাত ফরজ পড়ি না জামাতে বা একাকী? ফরজ নামাজের আগে ফজরের নামাজ তো 4 রাকাত, ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত আছে, জোহরের নামাজে ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে। কথা বলে না কেন? আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবং ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে। আছে না নাই? জোহরের নামাজের মধ্যে পেয়ে গেলাম 6 রাকাত, ফজরের নামাজের মধ্যে ফরজের আগে পেয়ে গেলাম 2 রাকাত, 8 রাকাত। আর মাগরিবের জামাত 3 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত, এশারের জামাত পড়ার পরে ফরজ পড়ার পরে আরো আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যদি কেউ কন্টিনিউ যদি করতে পারো, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। সুবহানাল্লাহ। তাহলে নামাজে লাভ আছে না নাই? নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন। নাকি নামাজ ছেড়ে দিবেন? নামাজ পড়বেন তো? পড়ার মতো। কিসের মতো? পড়ার মতো করে পড়বেন। ওযুটা ভালো করে করবেন, প্রস্রাব করার পরে পানিটা ভালো করে হেঁটে ক্লিয়ার করে তারপরে পানি খরচ করবেন। পবিত্রতা আমার আল্লাহর বেশি পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। যারা তওবা করে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে এবং পবিত্র যারা থাকে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মানে যারা পবিত্র থাকে এবং তওবা করে, তওবা দ্বারা কি হওয়া যায়? পবিত্র হওয়া যায়। গুনাহ থেকে পবিত্র হওয়া যায় না? কথা কয় না। আর ওযু দ্বারাও তো পবিত্র হওয়া যায়। এই 2 পবিত্রতা আল্লাহর খুবই পছন্দ। আর ওই যে ঢিলাগুলো বাবার দিকে তাকান, আমাদের কিন্তু এখনকার ছেলেরা তো ঢিলাগুলো নিতেই জানে না, এটা তো নিতেই জানে না। এই জন্যই তো বললাম সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু হুট করে প্রস্রাব করে পায়খানা করে কিন্তু পানি খরচ করলে হবে না। হবে? হবে না, হবে না। আপনাকে ঢিলাগুলো ব্যবহার করতে হবে, নিয়ম জেনে করতে হবে, বুঝে করতে হবে, তারপরে পানি খরচ করতে হবে। এখন তো আমরা কি কমু কর না, এখন তো কত মোল্লা বেরিয়েছে, কয় পানি খরচ করলে বলে সারে। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর। এই জন্য বলছি আপনাদের সন্তানেরা, আপনাদের নেক্সট যে প্রজন্মের লোকেরা, তারা যদি এখনই যদি হক্কানি আলেমদের সংস্পর্শে না আসে, এগুলো যদি তারা না জানে, যেইভাবে আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা সমাজকে জাতিকে ধ্বংস করে দিচ্ছে, গোমরা করে দিচ্ছে, গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে, আমার কাছে অনেক বেশি ভয়, আমি অনেক বেশি আতঙ্কিত। তার কারণ হচ্ছে কি জানেন? ওরা একটা কৌশল অবলম্বন করে। কি করে? আপনাকে আমল থেকে বাঁচাই দিবে। কি করবে? এটা নাই, ওটা নাই, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না। আপনি তো মনে করবেন আরে আমাকে তো হুজুর ফ্রি করে দিছে। কি করে দিছে? ফ্রি করে দিছে। এই হুজুরে না বালা, কম করে দিয়ে গেছে, কম করলে নাকি চলবে। এটা কিন্তু আপনার জন্য বড় গজব। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার জীবনে তো তিনি কম করে না। নামাজে দাঁড়াইলে ফা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরে নামাজ শেষ হতে না। আর আপনি আমি জুম্মার দিন, এটা এত বড় নিয়ামতের দিন, সবার পরে যাই এবং সালাম পেরানোর পরে তো যুদ্ধ শুরু হয়। এখন তো মুনাজাতও দেয় না, মুনাজাত দেয় না, সালাম নাই, কালাম নাই, সুন্নাত নফল নাই। এই নামাজ, এই নামাজ দিয়ে কোনো ফায়দা। আজকে এক ফিস সাহেব আপনার কনসার্টে আইছে, অনলাইনে দেখেন, আমি বলবো না, আমি মানুষের থেকে শুনছি।
ইন্ডিয়া থেকে আইছে, বাংলাদেশের থেকে আইছে, কনসার্টে আসছে পিসাব। এখন এই পীরের কাছে যেতে মায়া পেয়েছে, হাতের উপায় কি? কোন পিসাব কি কোন কনসার্টে আসতে পারে? কথা বলে আসতে পারে? ওই যে আমার একটা গল্প মনে হয়েছে, কইলে তেমনি। আরে বেটা ওই হেই হেই পিসাব, এই আমার একটা কথা মনে হয়েছে, কইলে তেমনি। আমার কথা না, ওই পিসাবের ডায়লগ। ওই পিসাব আজকে কনসার্টে আসছে। কয়দিন আগে কইছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নাকি ফরজ। আজকে কুমিল্লা কান্দিরপাড় টাউন হলে পিসাবে কনসার্টে আসছে। স্টেডিয়ামে নেই, স্টেডিয়ামে কই দেখছেন? ওই ওরা জানে, আমি জানি না। আমি 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 শুনছি হুজুর, হুজুর কই যাবো আমরা? আমি কি হয়েছে? কয় পিসাব তো কনসার্টে আছে। আমি দুটা মিস্ত্রির কাছে গেলে তো ঘর উঠবে না। কিও? কারণ মিস্ত্রি জলি বসানোর জায়গায় এক জায়গায়, ওটা ফিটা দিব আরেক জায়গায়, শেষ নেই। কথা কয় না কেন? দোতা না, মহিলা লয়ে ডান্স করে, কোন কোন পিসাব দেখতে ওই যে কইতাছে মহিলা লয়ে ডান্সিং করে পিসাব। তবে জান কেন মগুর সালান দিতে পারেন না? মগুর সালান বুঝেননি? মানে লোকালটা বললাম, বাংলাটা বললাম আর কি। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনাদেরকে কি করতে হবে? এগুলো খেয়াল করতে হবে। কি করতে হবে? খেয়াল করতে হবে। এত উদাসীন হলে হবে না, এত অসচেতন হলে হবে না। এই ছেলেমেয়েরা, ছেলেরার পর্দার কথা তো একটু বলে ফেলেছি, একটু আগে বলছি না? ছেলেদের পর্দা কোথায়? নাভি বরাবর আর নিচে দিয়ে টাকনোর উপরে এইটুকু ঢেকে রাখা, এই কন্ডিশনে পোশাক পরাটা পুরুষের জন্য ফরজ। আর নারীদের জন্য ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে তারা মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, তখন তো ছবি তুলতে হবে। এইরকম বিশেষ প্রয়োজনে মুখমণ্ডল দেখাতে পারবে, আর নয় পুরুষ শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখায়ও। বলেছে কে? ও কথা কয় না, কে বলেছে? আল্লাহ। এখন আপনার আমার আপন স্বজন মা বোনেরা, তারা বেপরদাশীল ভাবে চলাফেরা করে না? কথা কয় না, করে কি করে না? তো এটার জন্য তো দায়ী পুরুষ। এটার জন্য দায়ী কে? প্রত্যেকটা বাবা তার মেয়েকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা ভাই তার বোনকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করবেন। তাহলেই কিন্তু সামাজিক পরিবর্তন চলে আসবে। ঠিক না? ঠিক। আরো বলেন ঠিক না? ঠিক। আমার নবীকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির দরবারে দুইজন মহিলা উপস্থিত ছিলেন। ঠিক এই মুহূর্তে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে। মাইমুনা সহ নবীজির দরবারে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ যখন আসতেছে, নবীজি বলছেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? তার মানে এখান থেকে প্রস্থান করো, চলে যাও। কেন? আব্দুল্লাহ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। পর্দাটা কত সেনসিটিভ খেয়াল করছেন? আরে পুরুষটা অন্ধ, তোমাকে দেখবে না তাতে কি হয়েছে, কিন্তু তুমি তো তাকে দেখছো। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান হতে হবে, আপনাকে আমাকে অ্যালার্ট হতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার আমার সমাজের মধ্যে কিছু মহিলা আছে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এরা মর্দা মহিলার মানে কি বুঝবেন না? মর্দা মহিলা তারা পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করে। কি করে? পুরুষের মতো চলাফেরা করে, তারা পুরুষের মতো বিচরণ করে। আমার নবীজি বলেছেন, ওরা হলো মর্দা মহিলা। তাদের জন্য জাহান্নাম বরাদ্দ, এবং জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেছেন, জাহান্নামের নিংরানু, পচা রক্ত, পুজ অথবা ঘাম। এটা খাইতে দেওয়া হবে, কিন্তু ওনাকে খেতেও হবে। দুঃখজনক হলে সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। মানুষ সেদিন বাঁচতেও পারবে না।
আল্লাহ বলেছেন আমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ, দেখতে মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। বাজারের সুযোগ নাই, মরার সুযোগ নাই। এই মুনাজাত দিবে আরেকজন, উনি কোথায়? নিয়ে আসো, আমি আর আলোচনা করব না, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, নিয়ে আসো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পর্দার উপরে আরেকটু ওয়াজ করতাম, কারণ এই এখনকার মহিলারা বার হইছে ওই ডিস্কো পোশাক বোরকা বার হইছে না, এটা টাইট টুট পরে যায়। হ্যাঁ, ওই যে হুজুর আরেকটা কথা মনে করাই দিছে, এদিকে তাকান। এখনকার মহিলারা কি পিটিং পরে না? পিটিং না, দেখবেন ঢিলা ডালা বোরকা পরে না। আরে জামা পরলেও কিন্তু তার বডিটা মাপতে কষ্ট হয়, কিন্তু বোরকাটা পরার পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বোরকাটা যখন পরে তার বডিটা মাপা সহজ হয়ে যায়। কষাই যারা অ্যাক্টিভ কষাই, তার বডিটার দিকে তাকাইলে বুঝতে পারবে গোস্ত কয় মণ আছে। বলে হুজুর আপনি এইভাবে কথাটা কেন বললেন? এছাড়া আমার বলার কোনো উপায় নাই। কেন জানেন? বোরকা পরার বিধান হলো নবীজি বলেছে তুমি ঘরের মধ্যে যে এইভাবে নিরাপদ থাকো, কি থাকো, তুমি বের যখন হবে তুমি তোমার ঘর নিয়ে বের হও। কি নিয়ে বের হও? ঘর নিয়ে বের হও। ঘর নিয়ে বের হওয়ার মানে কি? তুমি বোরকা পরে বের হও। যেন বোরকাটা তুমি এমন ভাবে পরবে, বোরকাটা পরা হওয়া দেখলে তুমি কত মোটা, কেমন তোমাকে দেখা যায়, তুমি কোন মানে তোমার গঠন প্রণালী কেমন, তুমি কতটুকু হেলদি, এইটা যেন বোরকাটা পরার পরে আউট মানুষ যেন তোমাকে কি করতে না পারে, বুঝতে না পারে। এবার আসেন, এটা গেল একটা, এটা বড় অন্যায়, ইসলাম বিরোধী কাজ। টাইট ফিটিং বোরকা কোন স্বামী তার বিবিকে কিনে দিবেন না। আরেকটা বিষয় হলো মেয়েরা ছেলেদের জিন্স প্যান্ট পরে এবং ছেলেদের গেঞ্জি এবং শার্ট পরে, আছে না নাই? ওইটাই হলো মর্দা মহিলা। ওটা কি? পুরুষেরটা থাকার কথা টাকনুর উপরে, পুরুষেরটা চলে গেছে মুরার নিচে। দেখেন কিয়ামত কত কাছে। আর নারীদেরটা ঢাকার কথা একেবারে নিচে, নারীদেরটা উঠে গেছে মনে হয় যে হাঁটু পানি, টাকনুর অনেক উপরে। ওইটা কি বেহাইয়া নারী না? নির্লজ্জ না? অসভ্য না? এটার মধ্যে সভ্যতা তো নাই। ওই নারীও দায়ুস। এবং যেই স্বামী তার স্ত্রীকে বেগানা পুরুষের সাথে মিশতে, বসতে, কথা বলতে দেখে বাধা দেয় না, ওই স্বামীটাও দায়ুস। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেটার জন্য পানিশমেন্ট নিতে হবে স্বামীকে। কাকে? কথা বলেন, কাকে? স্বামীকে। এটা আপনারা খেয়াল করবেননি? আরো জোরে বলেন। আপনাদের এই নোয়াপাড়াতে আছে কিনা জানি না, অনেক মহিলাদের স্বামী বিদেশে থাকে বা স্বামী বিভিন্ন জেলায় চাকরি করে, তার স্বামী বাড়ি নাই, কিন্তু সে সুন্দর করে সেজে গোজে, লিপস্টিক দিয়ে সেজে গোজে কিন্তু বেগানা পুরুষের সামনে হাঁটে। জানেননি এটা? এলাকায়, আপনাদের এলাকায় আছে? আল্লাহ রাসূলের টোটাল নিষেধ। এই পুরুষদেরকে নবীজি কি শিক্ষা দিয়েছে? যেই মহিলার স্বামী বাড়ি নাই, কি নাই, যেই মহিলার স্বামী বাড়ি নাই, তোমরা ওই মহিলার সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা করার চেষ্টা করো। কিছু অসভ্য পুরুষ আছে মধ্য বয়সে চলে গেছে, এরপরে কই গো তুমি কেডা না, তোমার উদ্দা এত বাটপা কয়, তোমার জামাইর নাম অমুক না, ভুল মানে হে ভুল বললে তো মহিলা তার স্বামীর নামটা ঠিক করে বলবে। আপনাদের এখানে আছে না নাই জানেন, আমি দেখছি। আমি কিন্তু বানাইয়া কাল্পনিক কথা বলি না, আমি দেখছি এটা। ও গো তুমি কেডা গো, এরকম আছে না? নবীজি এইভাবে কোন নারীকে ডিস্টার্ব করতে নিষেধ করেছে। আর নারীদেরকে বলেছে তোমরা পেন্সিল শু লাগাইয়া, তোমরা ঠাটে ঠোঁটে লিপস্টিক, পায়ে আলতা দিয়ে, কপালে টিপ দিয়ে সেজে গুজে তোমরা শপিং কমপ্লেক্সে যেও না। কারণ তোমাদেরকে দেখে একটা পুরুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি হবে, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? তুমি ওই পুরুষের আকর্ষিতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছে যার স্বামী বাড়ি নেই তুমি সাজগোজ করো না, স্মার্ট জেন্টেল পোশাকগুলো তুমি কি করো না, পরো না। তোমার সাজগোজ, রূপ, গুণ সব তোমার স্বামীর জন্য। কার জন্য? এখনকার কিন্তু অনেক ভাবি আছে দেওয়ারের সামনে সাইজা যায়, জামাই এলে আল্লাহর গজব পড়ে। বাজারে সাইজা যায় আর স্বামীর লোকে সাজে না। এই দেখছেন নি, পুরা উল্টা। এটা কিন্তু বাস্তব কথা। একা একা সেজে গজে চলে যায়। আমরা আজকে দেখছি একটা বোরকা টোরকা সব পড়ছে, এদিক দিয়ে ওন্না দিয়ে রাখছে, হঠাৎ করে চোখ একটু বাটপাট টাইপের, এটা তো সবাই জানেন। চোখ কি
আমার কোন আর আপনার কোন চোখ কিন্তু একটু বাটপাট টাইপের। কিসের টাইপের? চোখের কাজই হলো দেখা। চোখের কাজ কি? হঠাৎ করে গাড়িতে বসে রয়েছে, চোখ খুললে যে শয়তানি ঠোঁট দুটার একবার টকটকে লাল করে রাখছে। পরে দেখলাম বডিতে বোরকাও আছে, আবার ওন্না পড়ছে একটু স্টাইলিস্ট ভাবে, ওই চুল মুল সবগুলো দেখা যায়। তো তুমি বোরকাটা পড়ছো কি জন্য? তার মানে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেজে গুজে কোথাও না কোথাও যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। এগুলো আপনাদের নারীদেরকে কি করতে দিবেন না, এই প্রশ্রয় দিবেন না। শোনেন, আমাদের দেশের অনেক বাবা আছে, বাবার ডান চোখ কানা। কোন চোখ কানা? ডান চোখ কানা বলে হুজুর প্রশ্ন করেন না যে হুজুর আব্বার ডান চোখ কানা কেন বললেন? ডান চোখ কানা এই জন্য বলছি, কানার মাইয়ারে পাঠাইছে শপিং কমপ্লেক্সে, বুঝছেন নি? এখন ছেলে বড় হয়েছে, বউ খুঁজে পর্দাশীল। ব্যাকল তোমার ঘরের মাইয়া যদি তুমি পর্দাশীল বানাও, তাহলে আরেকজনের ঘরতে পর্দাশীল মেয়ে তোমার ঘরে অটো আসবে। ঠিক কি বলেন? প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বাবা তার মেয়েকে কমার্শিয়াল বানাতে চায়, কিন্তু বউটা আল্লাহ আনতে চায়। তুমিও তো বাবা, তোমার ঘরের মেয়ে আরেক ঘরের বউ, আরেক ঘরের মেয়ে তোমার ঘরের বউ হবে। তো প্রত্যেকটা বাবা যদি ডিজিটাল হয়, আপনি পর্দাশীল বউ পাবেন কোথায়? কথা বলেন না কেন? এই জন্য প্রত্যেকটা বাবাকে পর্দাশীল মেয়ে গড়ে তুলতে হবে, তাহলে অটোই আপনার ঘরে পর্দাশীল বউ ঢুকবে। আর পর্দাশীল বউ যদি আপনার ঘরে আসে, এই বউয়ের ঘর থেকে যত মেয়ে বাচ্চা আসবে, চাইলেও পর্দার বাইরে যেতে পারবে। মূলটা বুঝতে পারছেন নি? এই জন্য নবীজি কইছে বেয়াদব সুন্দরীর চাইতে, আমার নবীজি বলেছেন বেয়াদব সুন্দরীর চাইতে কালো বিশ্রী কান কাটা বাদী দাসী আল্লাহ ওয়ালা অনেক বেটার, অনেক বেটার। নবীজি বলেছে একটা দাসী তার কান কাটা, একটা বাদী তার কান কাটা, কালো কিন্তু অনেক বেশি ফরেজগার। ওই মেয়েটা, ওই ছেলেটা একটা স্মার্ট নারী পুরুষের চাইতে অনেক বেটার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন বেটার জানেন? ব্যাখ্যা শুনে নেন, নাইলে তো বুঝবেন না। বন্ধুরে আমার, রূপ একদিন বিনষ্ট হয়ে যায়। কয়দিন আগে আপনারা দেখছেন নি? আমি দেখছি অনলাইনে যখন ঢুকলাম, কয়দিন আগে একটা সিনেমার নায়িকা মারা গেছে, অঞ্জনা রহমান। সারা পৃথিবী বন্ধু ভাইরাল হয়েছে। আপনি যদি বলেন হুজুর আমি এটা দেখি নাই, আমি বিশ্বাস করব না, কারণ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ একজন নায়িকা মারা গেছে। কি করেছে? আমি আপনাদেরকে বলি সহজটা বোঝার জন্য, ওই মহিলার ইয়াং সময়ের ছবিগুলো বন্ধু মিডিয়ার লোকেরা তুলে ধরলো, কিন্তু মরার সময় যখন তার ছবিটা দেখলাম, তার ওই যে ইয়াং সময় তার ছবিটা চেহারার মধ্যে যে উজ্জ্বলতা গ্লেজ ছিল, কিন্তু মরার সময় তার এই চেহারার মধ্যে গ্লেজটা ছিল না। আমার নবীর হাদিসের সাথে মিলে গেছে। কেন বললেন বলো হুজুর সিনেমার নায়িকার কাছে কেন গেলেন? সিনেমার নায়িকার কাছে যাওয়ার কারণ হলো সহসাই কিন্তু সুন্দরী মানুষ আপনার আমার চোখের সামনে পড়ে না ও বন্ধু, কিন্তু সিনেমার নায়িকারা রে সবাই চিনে। অপূর্ব সুন্দরী যখন হয় তখনই তাকে সিনেমা করার জন্য ডাকে। ঠিক কিনা বলেন? সিনেমা পাড়ায় তার একটা গ্রহণযোগ্যতা বাড়ে শুধু সৌন্দর্যের কারণে। আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই যে বাহিরের সুন্দর যেই কোনো সময়টা বিনষ্ট হয়ে যাবে। তুমি ধনী দেখো না, ধনী দেখো না, কারণ ধনও যেই কোনো সময় ফুরিয়ে যাবে। ধন যেই কোনো সময় বন্ধু ফুরিয়ে যাবে রে, কিন্তু ধর্ম ধনের ধন এটা ফুরায় না, এটা দিন যত যায় ততই ধারালো হতে থাকে। সুবহানাল্লাহ কয় না? এজন্য মেয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ে বিয়ার সময় ভালো ছেলে খোঁজেন, কিন্তু আপনার ছেলে তো ইয়াবা খায়। কি খায়? গাঁজা খায়, নেশা করে, মদ খায়। আপনার ছেলে মদ খায়, আপনি তাকে কন্ট্রোল করতে পারেন না, কিন্তু মেয়ের ক্ষেত্রে আপনি ভালো ছেলে খুঁজেন, আপনার লজ্জা থাকা উচিত। এই জন্য আমি বলি কিছু কিছু বাবার ডান চোখ খানা, বউয়ের বেলায় পর্দা, মেয়ের বেলায় বেপর্দা। এই জন্য বলি ডান চোখ কানা বাপের জীবনে কোনোদিন সুখ মিলে না। কথা কন না কেন? ও মা, আর কথা রাগ হইছে? হক কথা কইলে একটু রাগে অন লাগবো। নবীজি কইছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়া কয় আমার সাচ্চা বান্দা হইলে তুমি তিতা হইলে কি হইছে, আমার সাচ্চা বান্দা হইলে তুমি সত্য বলবা। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো, কারণ হচ্ছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্য মানুষ। আমার সুবহানাল্লাহ কন না কি? আরে ব্যাকে মিলে সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ। আমি মাহফিলের শুরু থেকে 10টা থেকে 9টা থেকে
11:15 বাজে, 2.25 ঘন্টা, এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলছি এই প্রত্যেকটি কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? তাহলে আপনারা আবার চিন্তা করেন আমরা ইসলাম থেকে কত দূরে, দূরে কিনা? আমরা ইসলাম থেকে দূরে কিনা? তাহলে কিয়ামত কাছে না? আজকে থেকে বাবা আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, মা আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেন। কারণ কিয়ামতের দিন আপনার সন্তান আপনার এগেনিস্ট পার্টি হয়ে যাবে, আপনার এগেনিস্টে বক্তব্য দিবে, আপনি তখন কি করবেন? উপায় নাই তো। কথা বুঝতে পারছেন না? আমার নবীজি বলেছেন নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে যখন প্রকাশ্যে চলে আসে, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন প্রকাশ্যে যখন চলে আসে তখন তাদেরকে দেখলে শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? শয়তান কি করে? উকি ঝুঁকি দেয়। শুধু উকি ঝুঁকি না, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বন্ধু শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। পৃথিবীর বুকে যত নারী যত পুরুষ বিপদে পড়েছে নারীর কথা শুনে পড়েছে। আদম সফিউল্লাহ আমাদেরকে অনেকগুলো উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? অনেকগুলো উপদেশ বন্ধু আদম সফিউল্লাহ দিয়ে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো যুবক পুরুষ তোমরা কোনোদিন নারীর কথায় চলাফেরা করো না, নারীর কথায় ওঠা বসা করো না। তোমরা যদি নারীর কথা মতো চলাফেরা করো তাহলে 100টা কাজ করলে 99% কাজে লজ্জা পাবে। তবে নারীদের কাতারে মাকে বসাইও না। তুমি বউয়ের কথায় কাজ করলে 99% কাজে তুমি লজ্জা পাবা, আর মায়ের কথা মতো চললে তুমি 100% এর চাইতেও বেশি নিয়ামত প্রাপ্ত হয়ে যাবা। একটা পুরুষ গর্দান করবে, একটা পুরুষও ঘরে থাকতে পারবে না, এই কথাটা আপনি বাস্তব বলছেন। কিন্তু ওই পুরুষ ঘরে না থাকার তো কারণ আছে, যেহেতু গোড়াই সমস্যা করছে। গরিবের মেয়ে খুবই পরেশগার, ওই মেয়েকে তো বউ করে আনবেন না আপনি। আপনি তো আনবেন 5 তলা ভবনের মালিক, কিন্তু ওইটা তো যাইয়ে আপনার কান মলা দিব। ওমা দিবে না। বেপরদাশীল নারীদের সমস্যা শেষ নাই তো, বলবো নি একটু? এমন শীত চলে না যেই ঘরে একটা বড় লোকের মাইয়া আছে বউ, আপনি ওইটারে বললেন যে আব্বার একটু গরম পানি করে দাও, দেখবেন কি করে। এখন যখন গাড়টা ফাঁক দিব, আপনি যদি যোগ্য সন্তান হন আপনি তো বউর গাল বারে চর বসাই দিবেন। কেন বসাবেন? কারণ সে বেয়াদবি করেছে। কি করেছে? কি করেছে? কথা বুঝছেন? আমারটা বুঝছে রাখেন আপনারা। যার দাদা নাতি আছে বিয়ে করাইবেন, আব্বা আছেন ফুতিরে বিয়ে করাইবেন, বুঝে রাখেন কথাগুলো। এখন আপনি যে থাপ্পড় দিছেন, বউ তো ফোন দিছে কার কাছে? বাবার কাছে। আব্বা তোমার জামাই আরে মারছে, তোমার নাই কি করতে কয় বিচার করবার লাই আইও। বিচার করার লাগবো? আন লাগবো। কয় হেতের ভাত খাইতেন না? তুই হেতের ভাত খাইতে না? কয় না, কিন্তু হেতে তো কেস টিপ পড়বে এখন, কারণ হেতে বিয়ে সবে কাবিন দিছে 15 লাখ। কি দিছে? কথা কয় না। কাবিন দিছে কয় লাখ? 15 লাখ। হেতে তো আবেগের বশবর্তী হয়ে কামটা করছে, তো বিবেক খাটাই নাই। এখন ওই 5 তলার উপরে বৈশা বৈশা মাইয়ার বাপেও সুযোগ খুঁজছে, যদি আসে বর্ষিরে ঠিক মতো আটকাই দিব। এবার 15 লক্ষ টাকা বন্ধু বা 20 লক্ষ বা 5 লক্ষ কাবিন হয়ে গেল। আপনার সব বিক্রি করলে বিক্রি পাবেন না 2 থেকে 3 লাখ। সমাজে যখন সবাই বসবে, আপনাকে যেটা উসুল দিবেন একটু উসুলটা বাদ দিয়ে বাকিটা আপনাকে বউকে পেমেন্ট দিতে হবে। 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে, ঠিক কিনা? এখন আপনার তো সেই তৌফিক নাই, বিচার তো বসে গেছে, বউ তো খাবে না। বউ কিন্তু আসলে বউ কি করবে? আপনার সংসার করবে, কিন্তু তার গোড়ায় শক্ত। সে বসে আছে একদিকে মুখটা ঘুরাইয়া। আপনি তো বিপদে পড়ছেন। এখন যদি সালিশে ফাইনাল সিদ্ধান্ত আসে আপনাকে মওরানা দিতে হবে। কাবিন করছেন 15 লাখ, সর্বসাকুল্যে আপনার সম্পদ আছে 5 লাখ। এখন কি বিক্রি করে বউ দিলে চলবে? দিলেও তো হবে না। এখন আপনি বাধ্য হয়ে বউয়ের পিঠে যাইয়া হাতটা দিয়া পোষা দিবেন, বিবি আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। এখন তো এতদিন ছিল এবিডি সুপারি গাছের আগায়, এখন তো এবিডি একটা না চলে গেছে তাল গাছ এবং নারকেল গাছের আগায়, ঠিক কিনা? তো এই আজকে মিটিং এর পর থেকে আপনি যেখানে যাবেন ওই
বন্ধু ভাগ্যবতী আপনার বিবিকে কর দিয়ে আপনাকে চলতে হবে, জীবন তেজবাদা হয়ে যাবে কিন্তু আপনার যন্ত্রণার অবসান হবে না। এই জন্য ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকবার হাজারবার ভেবে চিন্তে করবেন। ছেলে যদি ভদ্র হয়, আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক তো কি হয়েছে, ছেলের কাছে মেয়েকে তুলে দেন, সুখী হবে। এটা তো শুধু মেয়েদের ক্ষেত্রে তেমন না। আবার দেখবেন কোন গরিব ঘরের অপূর্ব সুন্দরী মেয়ের কিন্তু আবার বড় লোকের ছেলের কি লাগছে, পছন্দ হয়েছে, ভালো লাগছে। গরিবের বেটা তো গুন্ডা বান্ডা লাগাইয়া বিয়ে করে নিয়ে গেছে। এখন শক্ত তো গরিব কোনোভাবে হতে পারে না। গরিবের কিন্তু এই দুনিয়ার সুখ নাই, এটা জানেননি আপনারা? The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। গরিবদের জন্য জিন্দেগি হলো একটা দুঃখ ভোগের জায়গা। গরিবদের দুঃখ শোনার মতো, তাদের বক্তব্য শোনার মতো সময়। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, গরিব তোরা টেনশন করিস না, তোরা সাফার করতে 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 আমার কাছে আয়। আজকে তোদের কথা শোনার সময় নাই। আমি আল্লাহ কথা দিলাম, কাল কিয়ামতের দিন ওই সমস্ত ক্যারেক্টারলেস রিচ ম্যানদের কথা আমার শোনার সময় থাকবে না। মনে রাখেন, গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, আর সিটার বাটপার ধনীরা হিসাবের জন্য রেডি হইতেই থাকবে যন্ত্রণার শেষ। ঠিক সেম টু সেম মেয়ের ক্ষেত্রে যেমন গরিবের ঘরে যেটা হয়, আবার ছেলের ক্ষেত্রেও সেটা হয়। কারণ গরিব তো কি করতে পারে না, বেশি কাবিন দিতে পারে না। বেশি লাভালাভি করবি, কাবিনই দিব না, এমনি নিয়ে যাবো। কথা কন না কেন? 1 মাস 2 মাস 6 মাস পরে অনেক গরিবের মেয়ের সংসার ভাঙছে, অনেক মেয়েদের সংসার ভাঙছে। আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমাদের পূর্বসূরি আইমাই কেরাম বলে গেছে, ও পৃথিবীর মানুষ রে, দুনিয়ায় যতদিন তোমরা চলাফেরা করবা, বিচরণ করবা, কখনোই ধনী লোকের সন্তানের সাথে মেলামেশা করিও না। কারণ ধনীরা কলঙ্কের ভয় রাখে না, তারা কাউকে তোয়াক্কা করে না। তবে সব ধনী মানুষ তো এক নয়, ভালো তো আছে, তবে ম্যাক্সিমামই খারাপ। একটা অবিবাহিত যুবক, একটা অবিবাহিত যুবতী যেমনি একটা ফিতনা, ওই ক্যারেক্টারলেস রিচ ম্যানদের সন্তানেরাও তেমনি সমাজের জন্য, জাতির জন্য ফিতনা। তোমরা দেখবেন, আপনারা দেখবেন, বড় লোকের মেয়ে কাউকে তোয়াক্কা করে না, যেমনি তেমনি চলে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কিন্তু গরিবের ছেলে মেয়েদের মধ্যে পোশাক আশাক সব কিছুর একটা শালীনতা বোধ থাকে, থাকে কি থাকে না? এই জন্য আপনাকে বলতে হবে, ও বন্ধু, গরিবের ঘরে যদি আল্লাহ চাঁদের টুকরা দেয়, তাকে পর্দা করে করে বড় করতে হবে, তাকে আড়ালে রেখে রেখে বড় করতে হবে। তাহলে একদিন যখন বড় হবে, হুট করে বিয়ে দিয়ে দিবেন, সে তার শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়ে জীবনকে সুখী করে দিবে। আর যদি মেয়েটাকে আপনি উল্টা পাল্টা চলার সুযোগ দেন, সুন্দর চামড়া দেখে কোনো ধনীর দুলালির চোখে পড়বে, এটা তার ভোগের পণ্য হবে, ভোগের পণ্য হবে, চিরস্থায়ী জীবনের সাথী হিসাবে কখনোই গ্রহণ করবে না। আপনারা অনলাইন ঘেটলে দেখবেন, অনেক গরিবের মেয়ে কোটিপতির ঘরে গিয়ে কি অশান্তিতে আছে, আবার অনেক রিকশাওয়ালার মেয়ে হাজার কোটি টাকার ঘরে গিয়ে মহারানী হয়েছে। এটা হলো তাদের ব্যক্তিগত মেন্টালিটি, আপনি বুঝবেন কেমন করে। তবে ডিস্টেন্স তৈরি করতে হলে ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে আপনাকে ছেলেও খুঁজতে হবে পর্দাশীল। যেই ছেলে জিন্স প্যান্ট পরে অভ্যস্ত, এটার কিন্তু পর্দা নাই। আমার নবী বলেছেন, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, তার বডি দেখা যায়, নবীজি বলেছেন ওই নারীটাও অলঙ্কিনী, ল্যাংটা নারী। বোরকা পরে বন্ধু কসাইয়া কসাইয়া, শাড়ি পরে বন্ধু একেবারে পাতলা, যেই শাড়ি পরার পরে তার শরীর বডি দেখা যায়। কথা বলেন না কেন? বাজারে গেলে দেখি, আপনার জুতা থেকে ধরে যা কিছু সব মহিলারা। কার? সব মহিলারা। আপনারা মার্কেটে যান না? আমি কিন্তু যাই মার্কেটে, আমার পরিবারের মার্কেট, বাজার ঘাটার আমার করতে হয়। আমার ফ্যামিলির বাজার করার জন্য তারা কেউ যায় না, মহিলারা যায় না মার্কেটে, আমারে যেতে হয়। আমার যথেষ্ট ধারণা আছে, অভিজ্ঞতা আছে। আমি যখন যাই দেখি 4-5 শুধু নারীদের পোশাক আশাক, সাজের জিনিস। কিন্তু আমরা যারা পুরুষ আছি, আমাদের একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, একটা ফ্যান, একটা পায়জামা, একটা লুঙ্গি, এই এর বাইরে কিছু আসেনি।
এরপরেও মেয়েরা দেখবেন আমাদের শার্ট লুঙ্গি পাঞ্জাবি নিয়ে টানাটানি। আমার কথা কয় না, ভুল কইছি? হ্যাঁ, জিন্সের প্যান্টে শর্ট ফরে লাইছে, জিন্সের প্যান্ট। এই যে উনি বলছে কথা কিন্তু হেসা। আচ্ছা, আরেকটা লজ্জাজনক কথা, আপনাদের এলাকায় এটা হয় কিনা জানি না, মা দেখি বোরকা পরে রাখে। কি, মা দেখি বোরকা পরে রাখে আর মেয়েটাকে একবারে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে চলে। আছে না, আছে না? আচ্ছা আপনি কোন ছাগলে মুখ কি চারা গাছে দিবে না বুড়োটাতে? এই বাস্তব কথা। আপনি কাঁঠাল গাছ লাগান না, সারা কাঁঠাল গাছ খায় ছাগলে নাকি বড়টা? বড়টার কাছে কি যাইতে পারে? যাইতে পারে? আরে তুমি কেন বোঝো না? তুমি তো বড় কাঁঠাল গাছের মতো বুড়া হয়ে গেছো, চামড়া তোমার বটে গেছে। তুমি যদি খালিও হাঁটো তোমার দিকে কেউ তাকাবে? সমস্যা তো তোমার মেয়ে। এই মেয়েটার দিকে বেগানা পুরুষ কি দিবে? তাকাবে, তাকে নিয়ে টিটকারি করবে, তাকে ফ্রিজিং করবে। তুমি এই বাচ্চা কাঁঠাল গাছটাকে কি করতে হবে? ঢেকে রাখতে হবে। ম্যাক্সিমাম মা দেখি তার উপযুক্ত মেয়েটাকে খোলামেলা ভাবে রাস্তায় নিয়ে বের হয়ে যায়। ওই যে বললাম শুরুতে আপনাদেরকে, এখনকার ছেলেরা দেখবেন গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। কেন করে জানেন? এখনকার বাচ্চারা গান বাদ্যযন্ত্র বেশি পছন্দ করে। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়িতে মিউজিক বাজে। বাজে কি বাজে না? মিউজিকের মধ্য দিয়ে তাদের কি হয়? বিয়ে হয়। তাদের এই বিয়ে হওয়ার কারণে দেখবেন বাচ্চা এটা দুনিয়াতে আইছে, হাত পা মাত্র লাড়া, এটা মোবাইল দিলে যেই চিনা চিনি। দেখবেন মোবাইলটা দিলে দেখবেন এটা একবারে পলক্ষীন ভাবে তাকায় থাকে। খাবার আপনি এমনি দেন খাবে না, কিন্তু মোবাইলটা দিয়ে খাবার দেন দেখবেন সব খাইয়ে শেষ করে ফেলে। কারণ তার তো দৃষ্টি এটার দিকে। কথা কন না কেন? আরো বেশ কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম, যাওয়ার পরে বেশ কয়েকদিন আগে মাহফিলে গেলাম, যাওয়ার পরে মাহফিলের সভাপতি সাহেব বুঝছেন নি, মুরব্বী মানুষ, টিচার মানুষ, উনি আমারে বলতেছে, হুজুর আপনার কাছে একটা দুঃখের কথা কইতাম। আমি কি কন না? দুঃখের কথাটা কি বলেন? এই কথা বলার পরে এবার বলতেছে, হুজুর আমরা যখন ছোট ছিলাম মনে আছে, আমার মা বাবা কোন রকম হইলে আমাদেরকে আমাদের দাদার কাছে দিয়ে যাইতো, দাদুর কাছে দিয়ে যাইতো। আরে এখন আমার ফুতের বউ আমার কাছে আমার নাতে নাতিনদের দেয় না, কি করে? মোবাইলটা দিয়ে বয়া দিয়ে যায়। বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবেন আপনারা। আমি কথাটা বলছি খামখেয়ালির ছলে, কিন্তু আপনারা কথাটা বুঝবেন। কি, আমার মা আমাকে আমার দাদার কাছে দাদুর কাছে দিছে কান্না করলে, কিন্তু আমার বৌমা এখন আর আমার নাতিকে আমার কাছে দেয়, মোবাইলটা দিয়ে বসাইয়া দিয়ে চলে যায়। এটা কত বড় ধ্বংস, খেয়াল করছেন? বুঝতে পারছেন? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দেই, এই বেপরদাশীলতার সাথে কিন্তু আপনার মিউজিকটা আছে, বিশেষ করে নেশাটা বেশি আছে। আপনারা কয়দিন আগে দেখছেন নি ঢাকাতে কিছু স্মার্ট মেয়ে বোরকা পরা, তাদেরকে যে ডিবি নেশা করা অবস্থায় ধরছে, দেখছেন নি? এটা খবরে দেখাইছে, দেখছেন নি? এই মহিলাগুলো এই নেশার সাথে যুক্ত হয়েছে বেপরদাশীল হওয়ার কারণে। কারণ তারা যদি পর্দা করে চলতো, তাদেরকে কিন্তু কেউ চিনতো না, জানতো না, তাদের সাথে কারো কোনো পরিচয় পরিণয় হতো না। ঠিক না ঠিক? হতো। আজকে তারা মদের দিকে আসক্ত হয়ে গেছে, নেশার দিকে আসক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? বেপরদাশীল নারীদের কোনো সমস্যার শেষ, বেপরদাশীল মেয়েদের সমস্যার কোনো শেষ নেই। আপনাকে আমাকে এই দিকটাকে গভীরভাবে খেয়াল করতে হবে। কি করতে হবে? এখন আপনারা আমার সমাজে আপনাদের এদিকে নেশা করার মতো লোক আসেনি? আছে? আপনারা তাদেরকে বুঝাবেন, আপনারা তাদের সাথে ফ্রিলি আলাপ আলোচনা করবেন। ফ্রিলি আলাপ আলোচনা করে তাদেরকে বিভিন্ন দিকের যে নোংরামিগুলো থেকে তাদেরকে আপনারা কি করবেন? আপনার পরিত্রাণ দেওয়ার চেষ্টা করবেন, বাঁচানোর চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু উপায় নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, এদিকে দেখান, আমি বলি আপনাদেরকে, আপনাদের এলাকায় একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি না বললাম? এটা তো একবার ইসলাম এলাও করে না। আমার নবীজির টোটাল নিষেধ। একজনকে দাওয়াত দিলে ওনাকে জানানো ছাড়া 3 জন যাওয়া যাবে না। অনেক সময় মানুষ খাবার শর্ট পড়ে যায় না? এই শর্ট পরে খাবারটা শুধু একজনের সাথে 2 জন 3 জন যাওয়ার কারণে। আপনারা বিসমিল্লাহ বলে খাবার শুরু করেননি, সবাই করেন না। ডিস্টার্ব করলাম। আপনি তো আজকে আপনার মাহফিলগুলো খুব একটা মানে সামাজিক যেটা দরকার সেটাই বলতেছেন। তো একটু বাড়তি কিছু বলবেন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছেন, মেরাজে যে দোজখ এবং ভেস্ত যে পরিদর্শন করছেন,
এই মহিলা যে 1/3 দেখছেন মহিলা, কেন দেখছেন এই মাহফিলটা একটু করে দেন, যাতে আমরা গার্জিয়ান আছি তারা যাতে এই স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে বুঝাইতে পারে। আমি আপনাদেরকে বলি, উনি যেটা বলছেন, আল্লাহ নবী জাহান্নামের দিকে তাকাইয়া দেখলেন অধিকাংশই নারী এবং ধনী মানুষ, আর জান্নাতের দিকে তাকাইয়া দেখলেন অধিকাংশই পুরুষ এবং গরিব মানুষ। নারীরা বেশি বেশি করে জাহান্নামে যাবে স্বামীর নাফরমানির কারণে। কিসের কারণে? স্বামীর নাফরমানির কারণে। এখনকার যুগের মেয়েরা নারীরা স্বামীর সাথে নাফরমানি করে কি করে না? গাদ্দারি করে কি করে না? বিভিন্ন ভাবে করে না? এমনকি রাতের অন্ধকারে বিছানায় পর্যন্ত স্বামীর সাথে নাফরমানি করে। আপনারা আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে কি করে? ডাকে, কাছে আসো, কিন্তু স্ত্রী কি করলো না? স্বামীর ডাকে সাড়া দিল না, না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল। স্বামীর মনে কষ্ট লাগলো। আমার নবীজি বলেছেন, ওই নারীটা ওই তখন থেকে একবারে সকাল পর্যন্ত তার উপরে লানতের ফেরেশতারা লানত দিতে থাকে।